চৌধুরী মহাশয় ছিলেন, তিনি তার ইস্তফা দিয়েছিলেন। তিনি সেই ইস্তফাপত্র গ্রহণ করে গতকাল আমাকে রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে এই রাজ্যের দায়িত্ব তারা অর্পণ করেন। প্রথমেই আমি আপনাদের কাছে জানাতে চাই, রাজ্য কংগ্রেসের সভাপতির এই বিশাল এবং গুরু দায়িত্ব সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খাড়গেজি, জননেতা রাহুল গান্ধীজি, আমাদের জননেত্রী সোনিয়া গান্ধী এবং এই রাজ্যের ইনচার্জ গোলাম আহমেদ মির্জি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সংগঠন বেণুগোপালজি, তারা শুভঙ্কর সরকারকে অধীর চৌধুরী মহাশয়ের জায়গায় রাজ্য কংগ্রেস পরিচালনার দায়িত্ব সভাপতি হিসেবে দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং জননেতা রাহুল গান্ধী যে দায়িত্ব তারা আমায় দিয়েছে, আমি গুরুত্ব সহকারে এবং এই বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণের জন্য চেষ্টা করব। এবং সর্বোপরি আপনাদের কাছে আমি এটা জানাতে চাই, আমাকে যখন তারা এই দায়িত্ব দিয়েছে, তাদের সঙ্গে কথা বলে তারা আমাকে একটি কথাই বলেছে যে পশ্চিম বাংলার কংগ্রেসকে মজবুত করা এবং কংগ্রেস কর্মীদের প্রত্যেকটি জায়গায় সংগঠনকে আরও শক্তিশালী করা, এটাই আমার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে। সেই হিসেবে আমাদের যে জেলা কমিটি, আমাদের যে ব্লক স্তর পর্যন্ত কমিটি আছে, সামনেই পুজো এবং একদিকে বানভাসী মানুষ এবং উত্তাল বাংলা আরজি করের ঘটনা নিয়ে, এবং আপনারা জানেন নাগরিক সমাজ তারা যেভাবে রাজনৈতিক দলের বাইরে তারা প্রতিবাদ সংগঠিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এই অবস্থায় আমি রাজ্য কংগ্রেস কমিটি এবং জেলা কংগ্রেস কমিটি, একেবারে ব্লক স্তর পর্যন্ত যে কমিটি আছে, এই মুহূর্তে বাংলার যে বন্যার পরিস্থিতি তাকে দেখা, সামনে পুজো সবথেকে বাঙালির বড় উৎসব, এবং এর মাঝে আরজি করের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাংলার প্রত্যেকটি কোণায় যে প্রতিবাদ, এই সমস্ত কিছুকে একত্রিত করে আমাদের নেতৃবর্গ তারা সজাগ আছেন এবং তারা সজাগ থাকবেন। আমি শুধু আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আজকে আপনাদের ডেকেছি, আপনাদের সঙ্গে আমার পরিচয় হবে। পুজো পর্যন্ত সংগঠনের যে বিষয়, আমাদের নেতৃবর্গের সঙ্গে আমরা সেগুলো আলোচনা করব। এরপরে যে কোনো বিষয় নিয়ে আমাদের নেতৃবর্গ আপনাদের সঙ্গে তারা মিলিত হবেন এই প্রেস রুমে। আমি চেয়েছিলাম যদি একটু আগে আপনাদের কাছে এসে পৌঁছতে পারতাম, বাইরে আজকের দিনে প্রেস কনফারেন্সটা করার, কারণ এরপর থেকে আমি সভাপতি হিসেবে শুধু আমার যে চেম্বার বা রুম বা বসার জায়গা তা বাদে
একদিন করে এই সামনের যে ফাঁকা জায়গাটি এখানে আমি বসবো এবং যারা আমার সঙ্গে দেখা করতে চান তারা অবাধে আমার সঙ্গে দেখা করতে পারবেন এবং যে কোনো সাংবাদিক কোনো খবর সংগ্রহ করতে চান প্রত্যেকদিন বিকেলবেলা আপনারা যেমন অন্যান্য দপ্তরে যান খবর সংগ্রহে এবং সেখানকার রাজনৈতিক দল যেভাবে আপনাদের কাছে প্রেস বার্তা দেন এখানেও আগামী দিনে পুজোর পর থেকে সেই বিষয়টির সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন, আমাদেরও নেতৃবর্গ যুক্ত হতে পারবে।